হ্যালো স্টুডেন্ট, ঋতিক ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের 102 নম্বর পেজ থেকে আজকে তোমাদের সমাধান করে দেব। চলো এবার দেখে নিই। 2 পেজে এখানে একটি কবিতা রয়েছে। কবিতার নাম হচ্ছে অন্য খাতে, লিখেছেন সুখলতা রাও। চলো আগে কবিতাটা আমরা পাঠ করে নিই। হাটে গোলমাল কত লোকজন, চাল ডাল নুন তরকারি সিম, ধামা ভরা আম, হাড়ি হাড়ি খাসা ওই কার ছেলে, পাড়ার বেলায় বেচে কেনে মাল কত মন মন, ঢেঁড়স বেগুন মাছ আলু ডিম, পেঁপে কলা জাম গুড়ের বাতাসা, স্কুল ফেলে পায়রা ওড়ায়। দেখো বলছি হাটে গোলমাল। হাট মানে হলো যেখানে জিনিসপত্র নানা রকম বিক্রি করা হয় সেটাকে বলা হয় হাট। আর গোলমাল বলতে এখানে হইচইকে বলা হচ্ছে, মানে হাটের মধ্যে যেখানে অনেক জিনিসপত্র বেচা কেনা হয় সেখানে প্রচুর হইচই হচ্ছে। কত লোকজন, মানে হাটে যেহেতু জিনিসপত্র বেচা কেনা হয় সেখানে তো লোকজন থাকবেই। বলছে চাল ডাল নুন তরকারি সিম, সেখানে চাল আছে, ডাল আছে, নুন আছে এবং তরকারি সিম সমস্ত কিছু আছে। আর আছে ধামা ভরা আম। হাড়ি হাড়ি খাসা ওই কার ছেলে, পাড়ার বেলায় বেচে কেনে মাল কত মন মন। দেখো এখানে মন কথাটার অর্থ কিন্তু ওজনের পরিমাপক। দেখো এখানে লেখাও আছে মন হচ্ছে ওজনের পরিমাপক। মানে সেই মন মন জিনিসপত্র সে একবার কিনছে, ক্রয় করছে, একবার টাকা দিয়ে একবার বিক্রি করছে। এরপরে বলেছে ঢেঁড়স বেগুন মাছ আলু ডিম পেঁপে কলা জাম, মানে এই সমস্ত জিনিসপত্র সে বিক্রি করছে। বলেছে গুড়ের বাতাসা। গুড় মানে কি? গুড় বলতে এখানে গুড়ের বাতাসা বলতে কিন্তু আখ থেকে যে প্রস্তুত হয় যে মিষ্টি দ্রব্যটি, সেই গুড়ের বাতাসাও বিক্রি করছে হাড়ি হাড়ি। বলছে স্কুল ফেলে পায়রা ওড়ায়। বলছে যে সে বিদ্যালয়ে ফেলে, মানে বিদ্যালয়ে সে না গিয়ে সে পায়রা ওড়ায়। এবার দেখো এখানে হাতে কলমে কিছু প্রশ্ন দিয়েছে। বলেছে পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করো। বলেছে যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে, যেমন সবজির নাম, কি কি সবজি ছিল? যেমন ছিল শিম, বেগুন, আলু, ঢেঁড়স। এর নিচে আছে ফলের নাম, সেখানে ফল ছিল পেঁপে কলা আম জাম। এরপরে আছে মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস, সেখানে মুদিখানায় পাওয়া যায় যেমন দেখো চাল ডাল নুন, এগুলোও সেখানে পাওয়া যেত। এছাড়াও অন্যান্য জিনিস যেমন মাছ ডিম পাওয়া যেত, গুড়ের বাতাসা, এই সমস্ত জিনিস সেই হাটে পাওয়া যেত। এবার দেখো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। দিতে পারে যে অন্য খাতে কবিতাটি কার লেখা, তোমরা সেটা মনে রাখবে যে সুখলতা রায়ের লেখা। এরপরে দেখো কিছু শব্দার্থ থাকতে পারে, যে গোলমাল মানে কি, হইচই মানে কি, বিক্রি মানে কি। আরও থাকতে পারে কোথায় গোলমাল হচ্ছে, দেখো হাটে গোলমাল হচ্ছে। আর আসতে পারে হাটে কি কি বিক্রি হয়েছে। দেখো এখানে কি কি বিক্রি হয়েছে সেগুলো মনে রাখবে। চাল ডাল নুন সিম তরকারি গুড়ের বাতাসা পেঁপে কলা মাছ আলু ডিম, এই সমস্ত জিনিসগুলো বিক্রি হয়েছে, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। আরও আসতে পারে ধামা ভরা কি আছে, ধামা ভরা আম আছে, এগুলো পরীক্ষায় আসতে পারে। এরপরে চলে যাই 100। বলেছি সি দ্য পিকচার্স ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি, মানে ছবিগুলো দেখো আর বাক্সগুলো সঠিকভাবে পূরণ করো। দেখো এখানে একটি ক্যাবেজের ছবি আছে, এখানে ব্রিঞ্জাল, এখানে পটেটো চিলি অনিয়ন টমেটো, এগুলো ছবিগুলো তোমাদের দেয়া রয়েছে। এবার তোমাদেরকে ছবিগুলো দেখে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এটা যদি ব্রিঞ্জাল হয় তাহলে আমাদেরকে এই লাইন ধরে এগোতে হবে।
তাহলে দেখো ব্রিঞ্জাল বানান লিখতে হবে BRINJAL, ব্রিঞ্জাল। এবার দেখো এখানে যদি আমাদের এ বসে তাহলে এই সোজাসুজি আমাদের কি আছে, পটেটো। তাহলে দেখো পটেটো যদি লিখি POTATO, পটেটো হয়ে গেল। এরপরে দেখো নিচে আমাদের কি আছে, নিচে আমাদের রয়েছে একটি পেঁয়াজের ছবি, মানে হচ্ছে অনিয়ন। দেখো অনিয়ন বানান লিখতে হবে ONION, অনিয়ন। এরপরে দেখো ওপরে চলে যাই, দেখো এখানে ক্যাবেজ যেটা আছে সেটা লেখা হয়নি, এটা হবে ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ। এখানে দেখো চিলি মানে লঙ্কার ছবি রয়েছে, CHILLI, চিলি। এখনও একটি বাকি আছে, দেখো এর নিচে রয়েছে একটি টমেটোর ছবি, TOMATO, টমেটো। তো আরেকবার দেখে নাও, দেখো ক্যাবেজ, ব্রিঞ্জাল, এখানে দেখো পটেটো, এটা হচ্ছে অনিয়ন, এটা হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে চিলি। এবার তোমাদের 104 নম্বর পেজে চলে যাচ্ছি। আর রেড, বিনস আর গ্রিন, টমেটো হয় লাল আর মটরশুঁটি হয় সবুজ। এ ব্রিঞ্জাল হ্যাজ ক্রাউন জাস্ট লাইক এ কুইন, মানে একটি বেগুনের একটি মুকুট আছে ঠিক একটি রানীর মতো। বলছে পটেটোস আর ব্রাউন, অনিয়ন আর পিঙ্ক, মানে আলু হয় বাদামি আর পেঁয়াজ হয় গোলাপি। ক্যারটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক, মানে গাজরের রস আছে তাই আমি পান করতে পারি। ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, মানে ভেজিটেবলস মানে শাকসবজি আমাকে সুস্থ আর জ্ঞানী করে তোলে। আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস, বলছে প্রতিদিন দুধ ভাত দিয়ে কিছু খাবো। চলো এবার পরের পেজটি দেখে নিই। বলেছি মেলায় ঝুড়ি বিক্রি, শীতকাল, শান্তিনিকেতনের প্রশ্নমেলা বসেছে। হাসান চাচা 23টি বেতের ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে। 7টি ঝুড়ি বিক্রি হলো, কটি ঝুড়ি থাকলো তার রঙিন কার্ড দিয়ে হিসেব করতে বলেছে। দেখো এখানে অঙ্কটি করা আছে, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো হাসান চাচা 23টি বেতের ঝুড়ি মেলায় বিক্রি করেছে। দেখো প্রথমে ঝুড়ি ছিল 23টি, দেখো কার্ড আছে সেখানে আমাদের 10 করে দুটো আছে 20, আর যে লাল কার্ড আছে মানে ত্রিভুজের মতো সেটা হচ্ছে একটি করে আছে 3টি, মানে 20 আর 3 হয় 23। এবার 7টি বিক্রি করেছে তাই আমাদেরকে 7 বলতে এখানে এক করে যে লাল কার্ড আছে সেটা লাগবে। তো সেই 7 থেকে সেই লাল কার্ড হচ্ছে এই কার্ড থেকে বিয়োগ করবো, তাহলে দেখো বিয়োগ করলে আসবে 16। দেখো এবার 16টি কার্ড আমরা কীভাবে সাজাবো। দেখো 16 মানে কি 10 যোগ 6, তাহলে 10 হচ্ছে কার্ড ছিল তাই আমাদের হলুদ কার্ড লাগবে একটি, আর যোগ 6 যেহেতু তাই 6টি আমাদের লাল কার্ড লাগবে। এবার দেখো কাঠি দিয়ে যাচাই করা কীভাবে। দেখো একক দশক করে 23 আর 7, 23 থেকে 7 বিয়োগ করবো কীভাবে। দেখো ওপরে 3 আছে মানে ছোট সংখ্যা থাকলে আমাদেরকে হাতে ধরে নিতে হবে। যেহেতু 3 আছে তাই আমরা 13 ধরেছি, 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6। যেহেতু ধরেছিলাম তাই আমাদের হাতে 1 আছে, 1-এর সঙ্গে 2 বিয়োগ হবে, বিয়োগ করলে হবে 1, নিচে কিছু নেই তাই 1 নিচে নেমে যাবে। দেখো এখানে কার্ডেও তাই করা আছে, এখানে 10টি দাগ, এখানেও 10টি দাগ, আরও সাথে 3টি দাগ, এর নিচে আছে 7টি দাগ। এবার বিয়োগ করলে হবে 16। দেখো এখানে নিচে মোট 23টি দাগ দিতে হবে, সেখান থেকে দাগ কেটে দিতে হবে। আমাদের 105 নম্বর পর্যন্ত সমাধান করে দিলাম, খুব তাড়াতাড়ি পরের পেজগুলো সমাধান করে দেব। আর এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।